আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। অন্ধ মানুষকে ওরা বিদেশে কিভাবে রাখবে বল? এইসব কি বলছো? এই জন্যই কি তুমি? হ্যাঁ সামিয়া, আমি আর চোখে দেখতে পাই না। ভালোই হয়েছে, আমার তো আর চিন্তা থাকলো না, নইলে তো বিপদ হয়ে যেত। কিন্তু এখন এই অন্ধ ভাই ভাবি তাদের বাচ্চা এগুলো তো এখন আমার ঘাড়ের উপর পড়বে। ভাইয়া এসব তুমি কি বলছো? কিভাবে হলো তোমার এইসব? আর এখন তুমি কি করবে? বউ বাচ্চা নিয়ে এখন তুমি কিভাবে কি করবে? কেন রে ভাই, তুই তো আছিস, তুই কি আমাদের দেখবি না? আরে দেখবো না কেন, আমি কি তোমাকে ফেলতে পারি? কিন্তু আমার তো এখন ইনকাম নেই, আমি এতজনের সংসার কিভাবে চালাবো? তোমাকে এত ভাবতে হবে না, আমরা এতদিন যেভাবে চলেছি সেভাবেই চলবো। আমার স্বামী বিদেশে কষ্ট করাচ্ছে, আমার কাছে ফিরে এসেছে, আমার আর কিচ্ছু লাগবে না। দরকার হলে তাকে অন্য জায়গায় নিয়ে ভিক্ষা করে খাবো। এমন কথা তুমি কেন বলছো সামিয়া? আমি তো বিদেশে আগে কোনো কষ্ট করিনি, আর কয়েকদিন হলো আমার এমন হয়েছে। আর আমি তো তোমাকে কখনো কষ্টে রাখিনি। ভাইয়া এইসব এখন বাদ দাও, তুমি ঘরে এসে বসো, পরে যা হয় ভেবে দেখা যাবে। পরে ভাববি মানে? আরে ভাই, পরে ভাবার কি আছে? আমার বউ বেশি লেখাপড়া জানে না বলে আমি প্রতি মাসে যা ইনকাম করতাম সব টাকাই তো আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি। আমার বউ আর বাচ্চার খরচ চালানোর জন্য প্রতি মাসে ওদেরকে আমি 10,000 টাকা করে তোকে দিতে বলতাম, আর বাকি টাকা তো তোকে আমি জমিয়ে রাখতে বলতাম। তুমি তুহিনকে টাকা পাঠাতে আর আমাকে দিতে বলতে? হ্যাঁ, আমি তো প্রতি মাসে তুহিনকে প্রায় 1,00,000 টাকা করে দিয়েছি। তুমি নাকি বিদেশে গিয়ে কোনো কাজ পাও নাই, অনেক কষ্টে আছো, সেটা নাকি তুমি তোমার ভাইকে বলেছো। তাই তো তোমার ভাই নাকি আমাকে দয়া করে খাওয়াচ্ছে। এই জন্যই আমি চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছি। আর তোমাকে সবসময় বলেছি আমি ভালো আছি, যাতে তুমি টেনশন না করো। কি রে তুহিন, তুই তো ভাবিকে এসব বলেছিস? তাহলে আমি যে এতদিন ধরে টাকা পাঠিয়েছি সেসব টাকা কি হয়েছে বল? আর আমি তো তোকে আমার বাড়ি ঠিক করার জন্য টাকা পাঠিয়েছিলাম, তুই কি আমার বাড়ি ঠিক করেছিস? না মানে ভাইয়া আমি বাড়ি কি আমতা করছিস? কি হয়েছে খুলে বল। ভাইয়া 5 বছর ধরে তোমার বউ আসার জন্য কি কম খরচ হয়েছে? আর তুমি যাওয়ার সময় আমার থেকে যে টাকা নিয়েছিলে তা শুধু আসলে যে টাকা দিয়েছো সব শেষ, আমার কাছে আর কোনো টাকা নেই। আর আমি তোমার আর কোনো দায়িত্ব নিতে পারবো না, ব্যাস তোমরা তোমাদের ব্যবস্থা করে নাও। অনেক হয়েছে তুহিন, তোর নাটক আমি অনেক দেখলাম। আমি অন্ধ না, আমি এতক্ষণ অন্ধ হয়ে তোর নাটক দেখছিলাম। আমার বউ বাচ্চার জন্য তোর সব টাকা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমার বউ ছেঁড়া নোংরা শাড়ি পরে তোর বউয়ের হুকুম পালন করে। আর তুই আমার বউকে বলেছিস আমি কোনো টাকা দিই না। তুই আমার বাড়িরও কোনো কাজ করিসনি, অথচ তোর বাড়ির তো দেখছি অনেক উন্নতি হয়েছে। তুই কি জানিস বউ বাচ্চাকে সুখে রাখার জন্য কত কষ্ট করে বিদেশের বাড়িতে টাকা ইনকাম করে দেশে পাঠাই? আর তুই তুই কিনা আমার সেই বউ বাচ্চাকে কষ্ট দিয়েছিস? তুই আমার সব টাকা আত্মসাৎ করে ভেবেছিস? তুই কি মনে করেছিলি যে আমি আর কোনোদিন দেশে ফিরবো না? আমি এসব কখনো জানতে পারবো না? শোন, তুই আমার সব টাকা আমাকে হিসাব করে ফিরে দিবি। আমার বউ বাচ্চাকে যে কষ্ট দিয়েছিস না, তার শাস্তিও তোকে পেতে হবে। ভাইয়া আসলে আমি আমার লোভের কারণে আর বউয়ের কথায় ভুল করে ফেলেছি। আরে ভাই, তুই পরের মেয়ের কথায় আপন রক্তের সাথে বেইমানি করলি?